উত্তরায় বিক্ষোভ ছাত্র এবং পুলিশদের মধ্যে কিন্তু ব্যাপক একটি তৎপরতা চলছে। দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করছে, আর ওই দিকে দেখতে পাচ্ছেন আপনারা ছাত্ররা কিন্তু ওখানে অবস্থান নিচ্ছে। সরকার পদত্যাগের দাবি উঠেছে কিন্তু সারা দেশ জুড়ে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ব্যাপক আন্দোলন হচ্ছে। এখানে কিন্তু এখন সরকার পদত্যাগের যেই আন্দোলনটা সেটা কিন্তু বেগবান হচ্ছে দিন যত যাচ্ছে। তো একটি বিষয় আপনাদের মাঝে বলে রাখতে চাই, গতকাল কিন্তু যে বিষয়টা উঠে আসছিল, সমন্বয়ক নাহিদ তিনি কিন্তু আজকে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। মানে আজ রবিবার থেকেই অসহযোগ আন্দোলনের শুরু এবং সকলকেই অসহযোগ আন্দোলনের মাধ্যমে এবং সরকার পদত্যাগের এক দফা দাবি নিয়ে তারা এসেছিলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওখানে কিন্তু ব্যাপক বিক্ষোভকারীরা আছে। তো সরকার পদত্যাগের জন্য তারা কিন্তু বিক্ষোভ করছে আন্দোলনে। এখন এখানে কারা ছাত্র এবং জনতা এবং অনেকেই, এদিকে বিএনপি থেকে কিন্তু বলা হয়েছে যে তারাও কিন্তু সাহায্য করবে এবং তাদের এই দাবির সাথে একমত। দেখতে পাচ্ছেন আপনারা যে বিক্ষোভকারীরা আছে ওপাশে, এটা হচ্ছে উত্তরার ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তরার থানাও এক সাইডে আছে। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ব্যাপক বিক্ষোভের একটা দেখা যাচ্ছে। আর এদিকে দেখতে বিক্ষোভকারীরা কিন্তু একটা বাঁশ দিয়ে দিচ্ছে এবং ব্যারিকেড দিয়ে দিচ্ছে তারা এটার সাহায্যে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সক্লুসিভ ফুটেজ যে উত্তরায় যেন রণক্ষেত্র পরিণত হয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে উত্তরা এবং ছাত্র এখানে, তারপরে বিএনপি সহ অনেকেই থাকতে পারে, কারণ এখানে যেহেতু বিএনপিরাও তারা বলছে যে তারা সহযোগিতা করবে, ছাত্র সকলেই, এমনকি সাধারণ মানুষেরও থাকতে পারে। এখানে কারা ছাত্র এখন যদি পাল্টা হামলা যদি আসে তাহলে কে মরবে কে বাঁচবে সেটা কিন্তু একটা দেখার একটা বিষয়। দেখতে পাচ্ছেন আপনারা উত্তরা যেন একদম রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এখানে কিন্তু অনেকে অনেক ধরনের কথাও বলবে, দেখা যাক তারা কি বলে বা কি তথ্য দেয়। এখানে কিন্তু সবাই হাতে হাত দিয়ে হচ্ছে তারা বাঁশ দিয়ে ব্রেকেট দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, এখানে কিন্তু একটা ব্যাপক বিক্ষোভের মতো একটা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এক্সক্লুসিভ ফুটেজ, সবাই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। এখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ হচ্ছে। আপনারা যারা আছেন সবাই একটা লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাইকে বসতে বলতেছে, যে কেউ একজন এখানে বসতে বলতেছে এখানে। আর এদিকে এই পাশে হচ্ছে আপনার আন্দোলনকারীরা বা সরকারের পদত্যাগের দাবিতে যারা মিছিল করছে, আন্দোলন করছে তারা, আর অন্য সাইড কিন্তু পুলিশ। তো উত্তরার থেকে কিন্তু সরাসরি দেখানো হচ্ছে। আর এখানে অনেকেই কিন্তু আছে, সাধারণ যারা পাবলিক অনেকেই কিন্তু আছে, তারা হচ্ছে এমনি আসছে। কিন্তু এই উৎসুক জনতার মধ্যেও কিন্তু যদি বাই চান্স কোনো একটা রাবার বুলেট বা কোনো একটা কিছু হয় তাহলে কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন সবাইকে বসতে বলতেছে। বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হচ্ছে আমাদের যারা আছে এই ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা, নাহিদ ইসলাম। তো এই দিকে তার একটা ঘটনা ঘটেছে ইতিমধ্যে। আপনারা জানেন যে র্যাব নাকি সার্জিসের বাসা থেকে 20 কত কয়েক কোটি টাকা যেন পেয়েছে, একজাস্ট সংখ্যাটা উল্লেখ নেই, সব বলি না আর কি। তো এরকম একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে। সো সেটাও আপনাদের মাঝে দেখাবো, অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীদের যেন উত্তরা একদম রণক্ষেত্রে পরিণত হয়েছে। তো এখানে যারা আছেন আপনারা সকলকে যে অনুরোধটা করবো, সবাই একটা লাইক করে দিবেন। আর আমরা আছি আপনাদের সাথে, বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দিব। দেখতে পাচ্ছেন পুলিশদেরকে কিন্তু অনুরোধ করা হচ্ছে যারা যেন এই পাশে না আসে, এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে সকলকে শান্ত হওয়ার জন্য বলা হচ্ছে, এবং সরকার পতনের যেই একটা আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এক্সক্লুসিভ ফুটেজ দেখতে পাচ্ছেন। সকলকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। আমরা আছি আপনাদের সাথে। এই মুহূর্তে কিন্তু এক্সক্লুসিভ ফুটেজ, উত্তরা কিন্তু একদম রণক্ষেত্রের মতো পরিণত হয়েছে। এমনকি অনেকে বুক পেতেও দিচ্ছে যে আমাদের গুলি করেন, এমন একটি বিষয় দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিক্ষোভের কর্মসূচি চলছে, ছাত্র আন্দোলনের ডাক দেওয়া সেই বিক্ষোভ কর্মসূচি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে উঠে আসছে নানা ধরনের বিষয়। আপনাদের আরেকটা বিষয় অবাক হবে, যেখানে ছাত্র আন্দোলন আগে থেকেই কিন্তু একটা কোটা সংস্কার আন্দোলনে পরিণত হয়েছিল। এখন সেই আন্দোলনটা ডাইভার্ট হয়ে এখন কিন্তু হয়েছে সরকার পদত্যাগের এক দফা দাবি, এবং মন্ত্রী পরিষদকেও পদত্যাগের যে আহ্বান জানিয়েছে তারা, সে বিষয়টাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু একদম মানে রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে হচ্ছে আপনাদের হচ্ছে এই উত্তরা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এখানে উত্তরা থানাও আছে এক পাশে, অনেকে প্রেসরাও আছে, সাংবাদিক কর্মীরাও আছে। এদিকে কোনো একটা অপ্রীতি ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু
একটা বিপজ্জনক পরিস্থিতি। এদিকে দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান, এই যে এই পাশে হচ্ছে থানাটা আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা। তো উত্তরা যেন রণক্ষেত্রের মতো একটা পরিস্থিতি হয়েছে, হাজার হাজার জনতা এখানে ভিড় করেছে। এখন দেখা যাক কতক্ষণ তারা এখানে অবস্থান নিতে পারে, কারণ যে কোনো সময় পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের ছত্রভঙ্গদের একটা পরিস্থিতি, কারণ কোনোভাবে কিন্তু বেশিক্ষণ এক জায়গায় বসে থাকা যাবে না, সেটা কিন্তু একটা বোঝাই যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন উত্তরা থানা কিন্তু এই সামনে, দেখতে পাচ্ছেন উত্তরা থানার সামনে, উত্তরা থানার সামনে কিন্তু একটি ঘটনা ঘটছে। দেখতে পাচ্ছেন উত্তরা থানা, দেখতে পাচ্ছেন আপনারা উত্তরা থানা, দেখতে পাচ্ছেন উত্তরা থানার সামনে কিন্তু এই ঘটনাটা ঘটছে এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে উত্তরা। আপনাদের যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি যে সকলে একটু সাবধানে থাকবেন এবং এই আন্দোলন এখন কোথায় নিয়ে মনে হয় সেটা সময় গেলেই বোঝা যাবে। এদিকে তারা ব্যারিকেড দিয়ে দিচ্ছে এবং তারা হাতে হাত মিলে তারা বিক্ষোভ করছে এবং হঠাৎ করে কি যে ঘটবে সেটাও কিন্তু এখন বলা যাচ্ছে না। এখান থেকে হচ্ছে উত্তরা থেকে এর সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর এদিকে একটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিক্ষোভকারীদের হাতে লাঠিসোঁটাও আছে এবং তারা নিজেদের প্রোটেস্ট করার জন্য কিন্তু ব্যাপক ধরনের পদক্ষেপ নিয়েছে। এদিকে যে কোনো সময় পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের উপরে এখানে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা অবস্থান হতে পারে, কেননা বেশি সময় ধরে কি কোথাও কিছু হতে পারে কি না সেটাও কিন্তু দেখার বিষয়, সময় গেলে বোঝা যায়। যেখানে দেখেন যে একটু পরে কিন্তু অপ্রীতিকর পরিস্থিতি ঘটনা ঘটে গেল, দেখতে পাচ্ছেন তারা কিন্তু একদম মাঠে নেমে গেছে উত্তরায়, দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীদের সংঘর্ষ দেখতে পাচ্ছেন। এবার কি থেকে কি ঘটে যাচ্ছে কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। যাই হোক, কি থেকে কি ঘটে যাবে সেটাও কিন্তু বোঝার খুব মুশকিল, কারণ এখানে কারা পক্ষ কারা বিপক্ষ কেউ কিন্তু এক পর্যায়ে কেউ কিছু বুঝবেই না, শুধু আচ্ছা যাই হোক, অনেকে কিন্তু এর মধ্যে নিহতের খবর আমরা পেয়েছি, যেটা আমরা দেখতে পেরেছি, অনেকে নিহতের খবরও কিন্তু আমরা আসছে। ওকে, সো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভকারীরা এক পাশে আসতে শুরু করেছে, এদিকে প্রশাসনও কিন্তু আছে। তো দেখা যাক এখন এই উত্তরার এই অ্যাপেক্স বাটার এই পাশেও কিন্তু একটা হয়তো কিছু হচ্ছে। এদিকে পুলিশ কিন্তু এই পাশে কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করছে, পুলিশ তারপরে আরও যারা আছে তারাও কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এদিকে দেখছেন ওই পাশে কিন্তু আগুনের একটা ফুলকি দেখা যাচ্ছে, হয়তো তারা টায়ার জ্বালিয়েছে। তো এই বিষয়টা আপনারা লক্ষ্য করতে পারছেন। এখন এই মুহূর্তে উত্তরার যে সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পারলেন। অবশ্যই আপনারা কোথায় আছেন, কিভাবে আছেন অবশ্যই মন্তব্যে জানাবেন। আর হচ্ছে একটি বিষয়, এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাপক একজন মনে হয় আহত হয়েছে, যেটা দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, একজন মনে হয় আহত হয়েছে সেটা বোঝা যাচ্ছে, মনে হয় একজন মনে হয় আহত হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আপনারা উত্তরার থানার পাশ থেকে সর্বশেষ আপডেটটা দিলাম, আর আপনারা সবাই একটা লাইক করে, এই যে আহত কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন, ওনাকে কিন্তু পুলিশের কাছে এনে দেওয়া হলো, এভাবে কিন্তু হচ্ছে। আপনারা যারা সবাইকে লাইক করে দিবেন।